তোমায় জানাই স্বাগতম। তীব্রমতা লং লিভ, টিডব্লিউএফ লং লিভ। সবাইকে অনুরোধ করব যার যার জায়গায় আসন গ্রহণ করুন। আজকের আমাদের বলবো বরণ করে নেওয়ার জন্য, সাথে সাথে অনুরোধ করছি শান্তি কুমার Okay, thank you. সবাইকে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করবো। এটা জানি না কি কালার, আইসি কালার কপি। আপনার বৌমারা করাই জানি, বৌমা আছে না? আমাদের স্যার একে একে সবাইকে শাড়ি বিতরণ করছে। এই কালারটাও ভালোই আছে। मीरा तेलंगा अमेरिका तेलंगा के আমাদের কোয়াই সাবজনা থানা নাই তুমি আমো বাবাহাই নেই ওয়ানসুং মানে বাবাহাই রিয়েকশন আসলে আবরক আপনি নিউজ রক নাইজেগে এবং নুগি আইতে যদি তংখানো রেফার খাইদে ব মন্ত্রী ব ভাই কোকসা সাকাই তো আবু তিপ্রামথানি খাকতি মাফিরক নাই হইতে যিনি স্পোক্স পারসন রক চংলাক দङ খরকসাই প্রায় যিনি 4 জন স্পোক্স পারসন মহারাজ নিয়োগ লাগে বরং আবনো সানাই হইতে স্পোক্স পারসন রকনি দায়িত্ব দङ ব নেতা ভাই কোকসা ভাইকে ফিরক নাই বরং নিশ্চয় মাফিরক নাই এই বাজারও তিপ্রামথানি কাইসা পান্দাংখা ও পান্দাও প্রায় 1000 খানেক বরিরক ফাইমানজাক ফাইগা আরনি বিসিঙ্গ 8 পরিবার নি 25 ভোটার বিজেপি বদল ইয়াকারি তিপ্রামথাও তিনি যোগদান খাইছে বাকি বরিরক পরক চিনি পার্টি নিনো তিনি ওর ককসাবমুং পান্দাংখা এলাকানি কগ্রং লাইখা এবং হহম দদম খাইনো প্রোগ্রাম মঙ্গই দন নুখনাইছে নুকলগ বসে বরিরক আসুকজা যতন বেলায় বেলায় উপস্থিত আছেন আমাদের জোনাল এবং সাব জোনালের চেয়ারম্যান, এলাকার বিশিষ্ট সমাজ সেবক মনীন্দ্র চন্দ্রদেব মহোদয়, ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। রাজনীতিতে আসার পর ওনাকেই চিনতাম, এখানে আসারাম বাড়িতে ওনার সাথে আলোচনা হতো। আমাদের মধ্যে আছেন গোপাল বাবু, কিছুদিন আগেই বিয়ের অনুষ্ঠান গেল, ওনার বাড়িতে আসতে পারি নাই। আছেন আমাদের আজকের যিনি সভার সভাপতি শ্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা মহোদয়, উনি খুব কর্মঠ কর্মযোগী একজন সভাপতি, উনি কাজ করেন ভালো। আমাদের মহিলা নেত্রীগণ এবং যারা মহিলারা বিশেষভাবে আজকে এখানে এসছেন, আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা সবাই বাংলা বুঝেন? হাত তুলেন তো, কতজন বাংলা বুঝেন? হাত তুলেন। আমি তো আইলাম আপনাদের জন্য, আপনারা হাত তুলেন। ওকে, বাহ, ধন্যবাদ। মুন্ডা ভাষা অনন্তবাবু কইতে চেষ্টা করছেন, কতজন মুন্ডা বুঝেন? আপনারা হাত তুলেন। ও, তাহলে অনন্তবাবুর আইডিয়া ঠিকই আছে, খুব ভালো। আর কক বরক বুঝে খুব, কতজন আছে কক বরক? একটি সাথে কক বরক সাপ সাপ বুঝি, কক বরকও আছে, তো খুব ভালো। আমি মহিলাদের
বনবাজারে যখন একটা প্রোগ্রাম করলাম, আমি আপনাদের কথা দিছিলাম যে 15ই ডিসেম্বরের মধ্যেই আমি একটা শাড়ি বিতরণীর প্রোগ্রাম করব। আজকে এই প্রোগ্রামটা বিশেষভাবে মহিলাদের, এবং আজকে 16 তারিখ, মানে একদিন বাদ। এত প্রোগ্রাম ছিল, আমি 12 তারিখে এই প্রোগ্রামটা করার কথা, কিন্তু 12 তারিখে সরকারের একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা না করলে হয় না, ওই প্রোগ্রামটা আমি করব। না হয় এই প্রোগ্রামটা 12 তারিখে আমি করব। এবং বললাম যে বিশেষভাবে ত্রিপুরা মহিলাদের আমি খেতেও মানে সুতা এটা বিতরণ করলাম। সোমবার বাজারে আপনারাও গেছেন, নরেন্দ্র বাবুরা ছিলেন তখন। আমার মাথায় আইলো যে যারা রিগনাই পরে না, শাড়ি পরে, এদের তো কিছু দেওয়ার আমাদের উচিত। এই কারণে আমি বললাম করঙ্গি ছড়া, আসারাম বাড়ি এবং বনবাজারের অন্তত 500 জন মহিলাদের আমরা যেন শাড়ি বিতরণ করতে পারি। তা আপনারা আইছেন, আমার খুব ভালো লাগলো। আপনারা বলেন তো কতজন করঙ্গি ছড়া থেকে আইছেন, একটু হাত তুলেন আপনারা। ধন্যবাদ। বনবাজার থেকে কারা আইছেন একটু হাত তুলেন। বাস। আর আসারাম বাড়ির থেকে কারা আইছে হাত তুলেন। এইবার আসারাম বাড়ির সময় হাত তুলছেন, বনবাজারের সময় হাত তুলছেন, কে আছে তুলেন তো। একজনও নাই। না, আমি এইগুলো দেখতে পাচ্ছি। বনবাজারের সময় যদি হাত তুলে, আসারাম বাড়ির সময় হাত তুলে, তাহলে এক মহিলাই 2টা শাড়ি নিয়ে দিব আজকে। এটা যেন না হয়, একজন মহিলা শুধু একটা শাড়ি পাইবেন। তো আমি এইভাবেই কথা দিই। আপনারা আবার ভোট দিছেন, আগেও তো আপনারা মন্ত্রী পাইছেন। আমি জানি না আগের মন্ত্রীরা আইছেন কিনা, বছরে একবার 2 বছর একবার আইছেন কিনা আমি জানি না, কিন্তু আমি খবর রাখি। আমি কথা দিছিলাম আপনাদের যে আমারে ভোট দেন, এই সড়কটা আমি পিচের রাস্তা করাইছি। তো এটা দেখছেন তো আপনারা, এটা হয়েছে এই রাস্তা। এবং আজকে এখানে দাঁড়ায় আবার কই আমি, আমার এই টার্মের মন্ত্রী শেষ হইতে না হইতেই আসারাম বাড়িতে একটা দ্বিতল মার্কেট, বিশাল সুপার মার্কেট আমি করবো এই আসারাম বাড়ি। এরা যাই না নিতে তুলাশিগড়ে আমরা শুরু করলাম, চাম্পাহাওয়ারে শুরু হয়ে যাবে। আপনারা দেখবেন আসারাম বাড়ির সব লিস্ট এই টার্মের মধ্যেই আমি আসারাম বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারি। আর একটা টার্ম যদি পাই তখন কিন্তু বনবাজার পর্যন্ত যাওয়া যেত। এটা আপনারা ঠিক করেন, কারণ মন্ত্রী 1 বছরে 1 দিনে সবটাই পারে না। সরকার সবখানে এরকম দিতে হবে। আমাদের সরকার, আমরা চেষ্টা করি যে ত্রিপুরার সব জায়গায় মার্কেট সেট হোক, ভালো মার্কেট হোক। আপনি দেখছেন না এই মার্কেট নতুন ডিজাইনের। আমি ইঞ্জিনিয়ারদের দায়িত্ব বসে কইলাম, আসারাম বাড়ি যে বাজারটার নামে আমাদের কেন্দ্রের নাম, বিধানসভা কেন্দ্রের নাম, এই আসারাম বাড়িতে আমি একটু সুপার মার্কেট তৈরি করবই। এটা আমার মনের কথা। কেউ দাবি করতে দিত না। আপনারা বাইক ঘুমায় থাকেন, আপনাদের দাবির দরকার নেই, এটা আমার দায়িত্ব। সবকিছু আপনারা আসবেন আমার কাছে। যেমন মনীন্দ্র বাবু আমার কাছে একদিন গেলেন একটা বিশেষ ব্যাপার নিয়ে, সঙ্গে সঙ্গেই কিন্তু কর্তৃপক্ষের কাছে চিঠি লেখালেখি, দপ্তরের বিভিন্ন অফিসারদের সঙ্গে আলোচনা, এগুলো আমি করি। এবং যারা গ্রামের, বিশেষভাবে আমাদের গ্রামীণ মহিলারা, এক গ্রাম থেকে আর এক গ্রাম যাওয়া, সড়কের ব্যবস্থা ভালো থাকতে হবে। যদি না থাকে, আমাদের এখানে লোকাল লিডাররা আছেন, কমলরে আপনারা চিনেন, কমলের টাইটেলটা কি? কমল তেলেঙ্গা। এখানে তেলেঙ্গা কতজন আছেন একটু হাত তুলেন তো, হাত তুলেন। তেলেঙ্গা আপনারা জানেন আমিও তেলেঙ্গা, আপনারা জানেন না আমিও তেলেঙ্গা, আমিও আছি আপনাদের সঙ্গে। তো কমল তেলেঙ্গা এখানে আছে,
শক্তি আছে এখানে, নরেন্দ্র বাবুরা আছেন, আপনারা আমারে দেখাইবেন। দেখেন, ব্যক্তি দাবি নিয়ে আয়েন না, শুধু আমার গায়ে ব্যথা, পেটে ব্যথা, এই সমস্যা তো থাকবেই মানুষের, কিন্তু আমার এলাকার উন্নয়নের জন্য আপনারা আইবেন। কি এলাকার উন্নয়ন? সড়ক ঠিক থাকতে হইব, পানীয় জলের ব্যবস্থা থাকতে হইব, ক্ষেতের মধ্যে জল থাকতে হইব। এখানে একটা বিশেষ দাবি উঠছে, কিন্তু আমি এটা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করলাম, বিশেষ একটা আউটপোস্ট দেওয়ার জন্য। কারণ এটা বর্ডার এলাকা, বাংলাদেশ থেকে অহরহ লোক আইতে চেষ্টা করতেছে। নাগরিকদের এটা কাজ, এটা সিকিউরিটি ফোর্সের কাজ, পুলিশের কাজ। আমি মুখ্যমন্ত্রীর কাছে বললাম যে আসারাম বাড়ি, কিন্তু আমরা যদি এটাকে রক্ষা করতে না পারি, আপনারা বলেন আজকে যতজন এখানে আইছেন, এর চাইতে 10 গুণ লোক যদি এখানে আইয়া বাড়িঘর তৈরি করতে শুরু করে, আজকে বাঁধাকপির যে মূল্য, এটা 10 গুণ বৃদ্ধি পাইবে। এটা মনে রাখবেন। ওইটা আরেকটা দেশ, এটা আরেকটা দেশ। মনীন্দ্র বাবুরও তো আমি জিজ্ঞেস, আপনার বাবা কোনখান থেকে আইছেন? এই কাটা তারের বেড়ার পাড়ের ওখান থেকে আইছেন, তাই তো পরিষ্কার ভাবেই ভয় পাওয়ার কি আছে? এক সময় এখানে আইছে মানুষ, রাজা মহারাজারাই আনছে এখানে ত্রিপুরায়, আপনারা আসুন এখানে। কিন্তু এখন সরকার সিদ্ধান্ত নিছে আর ওই পাড়ের থেকে মানুষ আনা যাবে না। এটা সজাগ থাকবেন আপনারা। এই কারণে আমি মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে বললাম যে আসারাম বাড়িতে একটা আউটপোস্ট দরকার। কারণ ওই চাম্পাহাড় থেকে পুলিশ আইতে আইতে, এটা তো রাস্তার মধ্যে ঘুমায় আইয়ে পুলিশ, এরপরে তার চোখের সামনে দিয়া কে যায় এটা আর দেখে না। পারলে কোনার মধ্যে বয়ে আরো একটু রেস্ট পেরে হইতো বা যায়। আমি জানি না পুলিশের লোক এরকম করে কিনা, কিন্তু আমার কাছে এলাকার অনেক লোক এটা কইছে, দাদা বা স্যার, চাম্পাহাড় থেকে আইয়া এরা ডিউটি ঠিক মতো করতে পারে না। এটা বাস্তব। তো এখানে এগুলোর দাবি আপনারা উঠাইবেন, আপনাদের পক্ষে আমি সরকারের কাছে উঠাবো। ব্যক্তি সমস্যা এটা থাকে। আর আমি অনুরোধ করব, এখানে যারা মহিলারা আছেন, আয়ুষ, এই যে আয়ুষ কার্ড, তো এটা হেলথ কার্ড, এইটা আপনারা কিন্তু সবাই করবেন। এই কার্ড করলে কিন্তু সরকারিভাবেই সমস্ত চিকিৎসার সুযোগ সুবিধা থাকে। অনেক দেববর্মারা যায় না, তেলেঙ্গানা যায় আমি জানি, কিন্তু অনেক দেববর্মারা যায় না। তার কি ও ছেলে, ও মানে আলিশ লাগে যাইতো না। তো আলিশ লাগে যাইতো না, যখন অসুস্থ হইব তখন তো কার্ড নাই, টাকা নাই, কার্ড বানানো। এবং আমি জানি মহিলারাই কিন্তু সমাজের সবচাইতে, যারা কষ্ট করে পরিবারটারে দেখে, মহিলাদের শক্তি সাংঘাতিক। একটা মহিলা হওয়া এটা কম কথা না, রান্না করতে হইব। আমি গতকাল একটা ইউটিউব দেখলাম, মহিলাদের কি দায়িত্ব। একজন সরকারি মহিলা অফিসার বাড়ি গিয়ে কিন্তু ওনার বিছানা ঠিক করে দিতে হয় ছেলে মেয়েদের। স্বামীরা করে না এটা। বাচ্চারা প্যান্ট শার্ট ধুয়ে দিতে হইব মহিলাদের, ঘর সংসার ধুয়ে রাখতে হইব মহিলাদের। এবং এমন সংখ্যায় আজকে মহিলারা এখানে আইছেন, এটা থেকে বোঝা যায় এই মহিলারা সরকারের সাথে আছেন এবং সরকারের কাজ করবে, আপনারা নিজেদের সহযোগিতা করবে। এটা ভালো। সরকার আরো ভালো কাজ করতে হবে এখানে। বেকাররা আছে, আমি বেকারদের বলি, MA পাস, BA পাস ছেলেদের কমল, ফাইলে একটা নোট করে এটা রাখো। কয়েকদিন আগেকার কথা পরিণভাবে আমি একটু বলি, ফিশারির একটা ভালো পোস্ট বাইছে, ক্যান্ডিডেট নাই। খুঁজার সারা 5 দিন খুঁজলাম আমি, নাই নাই নাই, একটা ছেলে খুঁজা পাওয়া। মন্ত্রী খুঁজা, এই লোকটার খুঁজা চাকরি দিতে, চিন্তা করে। তো নিজের একটু অ্যালার্ট থাকেন আপনারা। BCom পাস, BA পাস, MA পাস, আপনারা ফাইল করেন।
লোকাল লিডারদের আমি বলছি, যেই সুযোগ আইব, ফোন আইব, বাস। এইগুলো হচ্ছে সমাজ সেবা। আমি খালি তিপ্রামথা লং লিভ কইলাম, এইটা দিয়ে তিপ্রামথা লং লিভ হইতো না। মানুষের কাজ কইরা, মানুষের মনের মধ্যে জায়গা কইরা তিপ্রামথা লং লিভ করতে। লং লিভ কথার অর্থ বুঝছেনই আপনারা। লং লিভ হইতে দীর্ঘায়ু হোক, মানে আরো বেশি বয়সে থাকুক, বাচ্চা থাকুক। তো আরো বেশি বয়সে বাচ্চা থাকতে গেলে কাজ করতেই হতো। একটার নাম আপনারা শুনছেন, রাজকুমার। আইনি রাজকুমারের চিনেননি আপনারা? রাজার ছেলে রাজকুমার বই ওই এখানে, ওটাও তুমি। এর নাম রাজকুমার। তীব্রমতা ক্ষমতা তাই এই নাম পাল্টাই দিচ্ছে, আমি রাজকুমার। কিন্তু আমি মন্ত্রী হয়েও কইছি না আমি মন্ত্রী কুমার, কইছি নি কোনোদিন? আমার নাম মণিমেষ দেববর্মা। নাম একটাই দিচ্ছে, শুধু কাম করি মন্ত্রী। আরে বেটা, নাম রাখছে রাজকুমার, কাজ করে না রাজকুমার। কাজ করতে, মানুষের কাছে যাইতে, বুঝাইতে। আরে একটা মহিলাদের এখানে কি গ্রুপ কয়টারে? প্রিমিটিভ গ্রুপ। হ্যাঁ, কার্ডটা তো এখন বিপিএল কার্ড বলে না, কি কার্ড বলে এটা? প্রায়োরিটি গ্রুপ। প্রায়োরিটি গ্রুপের যাদের যোগ্যতা আছে তাদের পাইতে। এই কারণেই তো সরকার। এলাকার লিডাররা কাজ করতো না, মন্ত্রী বাহাদুর জানতেন না, মহিলারা, এখানকার লোকেরা আপনারা বঞ্চিত হইবেন, এটা হইতে দিয়ে না। আমি যখন আই এইভাবে, বিশেষ কোনো কথা থাকলে আমাদের দাঁড় করায় আপনার জিগাইবেন, দাদা, কাকা, মামা, স্যার, যাই রাখেন আপনার, বলবেন যে এই সমস্যা আছে। গতবার আমি বনবাজার যখন আসলাম, একজন রিটায়ার্ড টিচার, উনি যেভাবে ব্যাপারগুলো বুঝাইলেন যে জলের ব্যবস্থা করতে হবে, অনেক সময় এই ভদ্রলোকের কথা আমার মনে পড়ে। উনি কিন্তু রাজনেতা না, উনি রিটায়ার্ড শিক্ষক। এবং পরের দিন গিয়ে আমি কইলাম, ঢুকাও এটা শেডিউলের মধ্যে, আগামী অর্থবর্ষে এই কাজ আসারামবাড়ি বনবাজার এলাকায় এটা করতে হবে। এইটা হচ্ছে রিপোর্টিং। এই রিপোর্ট আপনারা করুন। আমি জানি মহিলারা কেন তাড়াতাড়ি হাততালি বাজাইতেন, কারণ এটা নিয়ে আপনারা পাইতে চাইবেন। হ্যাঁ, আপনারা ভাবতেছেন যে তাই কেন বক্তৃতা শেষ করে না, কোন কালারটা জানি আমার পরে, এইটাও তো আর একটা কথা। কারণ বিভিন্ন রঙের শাড়ি, এইতে কোন শাড়িটা আমার, এটাও তো কথা। এমনও তো হইতে পারে একটা টার্গেট করে রাখলাম, এটা দেওয়া হয়েছে আরেক মহিলার, এটা হইব কিন্তু আছে। আর যদি আমি কই যে যার পারেতে নিয়ে যান, বিপদ, এটা কইলেন না। লাইনের পর লাইন, লাইনের পর লাইন এইভাবে নিবেন। আপনাদের জন্যই আসলাম, একটু দেরি হইল, আর একটা প্রোগ্রাম ছিল এখানে। আমার খুব ভালো লাগে, এবং এটা আমার কথা, কি কইলাম আপনারা মনে রাখবেন। কাজ আমাদের করতে, অনেক কাজ করার বাকি। আপনাদের সমর্থন আমার দরকার। একসাথে থাকবেন, সমর্থনে থাকবেন, কাজ করবেন। আর বিশেষ কিছু বলছি না, এই কয়েকটা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।